হীনমন্যতার নায়ক ও হিরো আলম, তাকে নিয়ে হইচই, আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সর্বত্রই বলছি হিরো আলমের কথা। ধারণা করি সবাই জানেন, তারপরেও দু একটি তথ্য। আশরাফুল আলম সাঈদ বগুড়া একটি দরিদ্র পরিবারের সন্তান। সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা আশরাফুল আলম সাঈদ সিডি ব্যবসা, ডিশ ব্যবসার এক পর্যায়ে মিউজিক ভিডিও বানিয়ে হয়ে উঠেছেন হিরো আলম। নিজে বানানো মিউজিক ভিডিওতেই নিজেই হিরো আলম। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। এই সমাজে নিজেদের যারা হর্তাকর্তা মনে করেন, তারা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। কোনো কোনো গণমাধ্যম সরাসরি তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করলো। অমুকে তো জনপ্রিয়, আপনিও কেন তার মতো নির্বাচনে এলেন? নাম কেন হিরো আলম? ইসি সচিবও বললেন হিরো আলমও। এসব প্রশ্নের অত্যন্ত বুদ্ধিদীপ্ত জবাব দিতে দেখা গেল হিরো আলমকে। নির্বাচনে আরো অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু সকল রসিকতা তুচ্ছ-তাচ্ছিল্য কেন শুধু হিরো আলমকে নিয়েই হলো? প্রচলিত অর্থে নায়ক বলতে যা বোঝায়, বাহ্যিক অর্থে হিরো আলম তেমন নয়। তিনি বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন। চোখে সানগ্লাসটি দামি নয়, বর্তমান সময়ের সঙ্গে মানানসই নয় তার চুলের স্টাইল ও পোশাক। তাকে নিয়ে রসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে মূলধারা গণমাধ্যমেও স্থান করে নিয়েছে। প্রাক্তন এবং বর্তমান কৃষকের সন্তানরা শহরে এসে সভ্য, সংস্কৃতিবান, আধুনিক হয়ে উঠেছেন। ধুয়ে মুছে ফেলতে চাইছেন শেকড়। গ্রামীণ আঞ্চলিক ভাষায় কথা বলাকে অসম্মানজনক ভাবতে শিখেছেন। এমন মানসিকতার কারণ মূলত দুটি হতে পারে। প্রথম কারণ, অন্তরের ভেতরে বিরাজ করছে শ্রেণীগত বিভাজন, শহরে এসে ভাবছে শ্রেণীগত উত্তরণ ঘটিয়েছে। দ্বিতীয় কারণ, হীনমন্যতা বোধ। ইতিহাস ঐতিহ্যের আড়ালে বা অস্বীকার করার সঙ্গে সম্পর্ক আছে হীনমন্যতা বোধের। ব্যক্তিগত বিভাজনের কারণে হিরো আলমকে হিরো নায়ক হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে। তাদের কাছে বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলাটা হাসির উপাদান। তারা নোয়াখালী বা বরিশালে আঞ্চলিক ভাষায় কথা বললে তার মধ্যেও হাসির উপাদান খুঁজে পান। তারাই আবার কুমার বিশ্বজিৎ এবং তামিম ইকবাল যখন চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কথা বলেন, মুগ্ধ হয়ে মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বললেন তা বোঝার চেষ্টা করেন। কুমার বিশ্বজিৎ বা তামিম ইকবালদের শ্রেণীগত অবস্থানের কারণে কেউ তাদেরকে নিয়ে রসিকতা করার সাহস পান না। যারা প্রতিনিয়ত রসিকতা করেন হিরো আলমের আঞ্চলিক ভাষা নিয়ে, প্রতিটি আঞ্চলিক ভাষা যে ভাষায় প্রকৃত সৌন্দর্য, ভাসমান সংস্কৃতির ধারকদের ভেতরে তা গড়ে ওঠে না। আমেরিকার কোনো রাষ্ট্রপতি প্রথম জীবনে বাদাম বিক্রি করতেন, তা নিয়ে বাঙালির মানসিকতায় গর্বের শেষ নেই। নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, তাও তাদের কাছে গর্বের। নায়করাজ রাজ্জাকের এই শহরে থাকার জায়গা ছিল না, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে সবাইকে গর্ব করতে দেখা যায়। সমস্যা সিডি বা ডিশ ব্যবসায়ী হিরো আলমের ক্ষেত্রে। তিনি কেন মিউজিক ভিডিও বানাবেন? নিজেকে কেন হিরো হিসেবে দাবি করবেন? তিনি কেন সংসদ নির্বাচনে প্রার্থী হবেন?